হ্যালো বন্ধুরা, 22শে জানুয়ারি 2026-এ ভারত সরকার নতুন একটি সেন্সাস গেজেট প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগামী সেন্সাসে বাড়ি বাড়ি গিয়ে 33টি নির্দিষ্ট প্রশ্ন করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো কি কি, প্রতিটি প্রশ্নে কি কি অপশন দেওয়া হবে, সেন্সাস কর্মী এলে আপনাকে ঠিক কিভাবে উত্তর দিতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় এক এক করে বলবো সেন্সাসের 33টি প্রশ্ন এবং তার সম্ভাব্য অপশন কি হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর এমন দরকারি আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে নোটিফিকেশনটা দেখছেন, এটা ভারত সরকারের অফিসিয়াল সেন্সাস গেজেট। আমি এটাকে সহজে বোঝানোর জন্য বাংলায় মডিফাই করে নিয়েছি, যাতে সহজে বোঝা যায়। তাহলে দেখুন বন্ধুরা, এই যে সেন্সাস গেজেট 2026 আপনারা দেখছেন, এটি কিন্তু আমি মডিফাইড করেছি এবং সামারাইজ করে লিখেছি। দেখুন এইখানে কি বলা হচ্ছে, 26শে জানুয়ারি 2026 তারিখে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া একটি নতুন গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে। এই গেজেটে বলা হয়েছে সেন্সাস অ্যাক্ট 1948 অনুযায়ী আগের 2020 সালের নোটিফিকেশন বাতিল করে ভারতে আগামী সেন্সাস 2027-এর জন্য বাড়ি ও পরিবার সংক্রান্ত তথ্য সংগ্রহ করে হবে। সেন্সাস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট 33টি প্রশ্ন করবেন এবং এই প্রশ্নগুলির মাধ্যমে সরকার জানতে চাইবে আপনি কোথায় থাকেন, বাড়ির অবস্থা কেমন, পরিবারে কতজন সদস্য থাকে, জল, বিদ্যুৎ, শৌচালয়, ইন্টারনেট আছে কিনা। এই তথ্যগুলো শুধুমাত্র সরকারি পরিকল্পনার জন্য, পুলিশ, ইনকাম ট্যাক্স বা অন্য কোনো তদন্তে ব্যবহার হবে না। এরপর দেখুন সেন্সাস 2027 33টি প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাকে করা হবে এবং এই প্রশ্নের আপনি উত্তর কি কি দিবেন। এইখানে কিন্তু সমস্ত আমি যে সম্ভাব্য উত্তর হতে পারে, অপশন হতে পারে, সেগুলি কিন্তু এইখানে অ্যাড করে রেখেছি। এই যে অপশন, এই অপশনগুলো কিন্তু অফিসিয়ালি কোনো অপশন নয়, এগুলো কিন্তু আমি সম্ভাব্য যে অপশন হতে পারে সেইভাবে আমি এইখানে লিখে রেখেছি। দেখুন সর্বপ্রথম হচ্ছে বাড়ি সংক্রান্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আপনার বাড়ির নম্বর। এইখানে আপনার যে বাড়ির নম্বর আছে, মিউনিসিপ্যাল নম্বর বা পঞ্চায়েত থেকে পাওয়া নম্বর, বা আপনার ভোটার কার্ডের ভোটার লিস্টে যে নাম্বার আছে সেই নাম্বার, আপনি সেই নাম্বার এখানে বলবেন। এরপর দেখুন 2 নম্বর আছে সেন্সাস হাউস নাম্বার কত। সেন্সাস কর্মী এটা নির্ধারিত করবে। বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, 3 নম্বরে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি। 4 নম্বর প্রশ্ন দেখুন, বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি। আপনার যেটা হবে ইট, মাটি, টিন, অন্যান্য, সেইটা কিন্তু আপনি দিবেন। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, কংক্রিট, টিন, খড়, অন্যান্য, যেটা হবে আপনি সেটা উল্লেখ করবেন। 6 নম্বর প্রশ্ন দেখুন, এইখানে লেখা আছে এই বাড়িটি কি কাজে ব্যবহার করা হয়, শুধুমাত্র থাকার জন্য, দোকান হিসাবে, অফিস বা থাকা প্লাস ব্যবসা। আপনার যেটা হবে সেটা আপনি বলবেন। বাড়িটির অবস্থা কেমন, ভালো, মাঝারি, জরাজীর্ণ, যেভাবে অপশন থাকবে সেই অনুসারে আপনি এইখানে প্রশ্নের উত্তর দিবেন। এরপর দেখুন পরিবার সংক্রান্ত প্রশ্ন। এই পরিবার সংক্রান্ত প্রশ্নে কি কি প্রশ্ন আছে এখানে দেখে নিন। 8 নম্বর যে প্রশ্ন, পরিবারের নম্বর কত, সেন্সাস কর্মী নির্ধারণ করবেন এই পরিবারের নম্বর। এরপর হচ্ছে 9 নম্বর, পরিবারে সাধারণত কতজন মানুষ থাকে, আপনার ফ্যামিলিতে যতজন মানুষ থাকে আপনার পরিবারে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন বা 5 জন, সেটা কিন্তু আপনাকে এখানে বলতে হবে। এরপর 10 নম্বর হচ্ছে পরিবারের প্রধানের নাম। ফ্যামিলির যে প্রধান হবে সেই প্রধানের নাম আপনাকে উল্লেখ করতে হবে। 11 নম্বর দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের যিনি প্রধান হবেন সে পুরুষ না মহিলা সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে পরিবারের প্রধান কোন শ্রেণীর, SC, ST, OBC না আদার্স কোনো শ্রেণীর। এরপর দেখুন মালিকানা ও ঘর সংক্রান্ত প্রশ্ন। এই যে মালিকানা ও ঘর সংক্রান্ত প্রশ্ন, এখানে দেখুন কি আছে। 13 নম্বর প্রশ্নটি, বাড়িটির মালিকানা কি, নিজের না ভাড়াটিয়া না সরকারি কোয়ার্টার না অন্যান্য। এখানে আপনাকে উল্লেখ করতে হবে আপনার বাড়িটির যে মালিকানা হবে সেই অনুসারে। 14 নম্বর প্রশ্ন দেখুন, থাকার জন্য মোট কয়টি ঘর আছে। আপনার যে ঘর সেই ঘরে থাকার জন্য কয়টি ঘর আছে আপনাকে উল্লেখ করতে হবে, 1টি, 2টি, 3টি বা যেটি থাকবে সেটা আপনাকে বলতে হবে ওদেরকে। এরপর দেখুন 15 নম্বর, পরিবারের কয়টি বিবাহিতা দম্পতি থাকেন, 1টি, 2টি, 3টি, 4টি, যতগুলি হবে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপর দেখুন জলবিদ্যুৎ ও শৌচালয় সংক্রান্ত প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, পানীয় জলের প্রধান উৎস কী, কলের জল, নলকূপ, কুয়ো, অন্যান্য, এটা আপনি উল্লেখ করবেন।
এরপর দেখুন পানীয় জল কি সারা বছর পাওয়া যায়? এইখানে আপনি ইয়েস বা নোতে উত্তর দিবেন, বা যেভাবে থাকবে সেইভাবে আপনি কিন্তু দিবেন। এরপর দেখুন 18 নম্বর, আলো জ্বালানোর প্রধান উৎস কি? আপনার ফরম্যাট বা ফর্মে যেভাবে থাকবে বিদ্যুৎ, সৌরশক্তি, কেরোসিন, অন্যান্য, সেইভাবে আপনি ওদেরকে, যারা আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে বা সেন্সাস রিপোর্ট বানাতে আসবে, তাদেরকে আপনি বলবেন। এরপর দেখুন 19 নম্বর, শৌচালয়ের সুবিধা আছে কি নেই? যদি আছে তাহলে আপনি বলবেন যে আছে, যদি নেই তাহলে বলবেন যে নেই। এরপর দেখুন 20 নম্বর, শৌচালয়ের ধরন কি? বাড়ির ভিতরে, বাড়ির বাইরে, কমিউনিটি শৌচালয়। শৌচালয় আপনার যে ধরনের হবে বলবেন। এরপর হচ্ছে নোংরা জল বের করার ব্যবস্থা কি? ড্রেন, সেপটিক ট্যাঙ্ক না খোলা নিকাশি, যেটা হবে আপনি উল্লেখ করবেন। রান্নাঘর, স্নান সংক্রান্ত প্রশ্ন, স্নানঘর আছে কি নেই? আছে হলে বলবেন আছে, না থাকলে বলবেন নেই। এরপর 23 নম্বর প্রশ্ন দেখুন, রান্নাঘর ও এলপিজি পিএনজি সংযোগ আছে কি নেই? যদি থাকে তাহলে আপনি বলবেন যে রান্নাঘর আছে প্লাস এলপিজি, রান্নাঘর এলপিজি আছে। বা আপনি বলবেন যে রান্নাঘর আছে, গ্যাস নেই। বা যদি কোনোটিই না থাকে সেক্ষেত্রে বলবেন যে কোনোটিই নেই। 24 নম্বর প্রশ্ন, রান্নার জন্য কেরোসিন জ্বালানি ব্যবহার করা হয়? এলপিজি, পিএনজি গ্যাস, কাঠ, কয়লা, অন্যান্য। রান্নার জন্য আপনি যেটা ব্যবহার করেন এলপিজি, পিএনজি বা কাঠ, কয়লা, সেটা আপনি বলবেন। এরপর দেখুন ডিজিটাল সুবিধা ও যানবাহন সংক্রান্ত প্রশ্ন। বা 25 নম্বর প্রশ্ন দেখুন, বাড়িতে রেডিও আছে কি নেই সেটা উল্লেখ করবেন। 26 নম্বর, টেলিভিশন আছে কি নেই সেটা আপনি উল্লেখ করবেন। 27 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের সুবিধা আপনার বাড়িতে আছে কি নেই সেটা আপনি উল্লেখ করবেন। এরপর দেখুন 28 নম্বরের প্রশ্ন, ল্যাপটপ বা কম্পিউটার আছে কি নেই সেটা আপনি উল্লেখ করবেন। 29 নম্বর প্রশ্ন, মোবাইল ফোন, স্মার্টফোন আপনার বাড়িতে আছে কি নেই সেটা আপনি উল্লেখ করবেন। এরপর দেখুন 30 নাম্বার, সাইকেল, স্কুটার, বাইক, এই তিনটের মধ্যে কোনো কিছু আছে কি নেই সেটা আপনি উল্লেখ করবেন। যেটা থাকবে, যদি সাইকেল থাকে সাইকেল আপনি বলবেন, যদি স্কুটার থাকে স্কুটার বলবেন, যদি সবগুলোই থাকে সেক্ষেত্রে আপনি সবগুলোই বলবেন। এরপর দেখুন গাড়ি, জিপ, ভ্যান আছে কি নেই, যদি থেকে থাকে বলবেন, যদি না থেকে থাকে বলার কোনো প্রয়োজন নেই, বলে দিবেন যে নেই। এরপর দেখুন শেষ, খাদ্য ও যোগাযোগ সংক্রান্ত প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন, পরিবারে প্রধানত কোন শস্য খাওয়া হয়? চাল, গম না চাল প্লাস গম বা অন্যান্য, সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এরপর দেখুন 33 নম্বর প্রশ্ন, একটি মোবাইল নম্বর আপনার শুধু সেন্সার সংক্রান্ত যোগাযোগের জন্য চাওয়া হবে, যেটি আপনাকে দিতে হবে। এই হচ্ছে সমস্ত প্রশ্ন, যে 33টি প্রশ্ন আপনাকে করা হবে সেই 33টি প্রশ্ন আমি আপনাদেরকে বলে দিয়েছি, এবং তার সম্ভাব্য যে অপশন হতে পারে সেই অপশনগুলিও আমি আপনাদেরকে বলে দিয়েছি, প্রতিটি প্রশ্নের অপশন। তো এই হচ্ছে সেন্সাস সম্পর্কিত আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।